আজকের ভিডিওটাতে আমরা দেখাবো কিভাবে অর্কিড পটিং করা উচিত। সাধারণত অর্কিড যখন আমরা কোনো নার্সারি থেকে পারচেস করি, সেটা স্ফ্যাগনাম মসে পটিং করা অবস্থায় থাকে। এই সিজনেতে আমাদের প্রায় ডজন খানেক অর্কিড গাছে ফুল এসেছে। এদের মধ্যে কোনো কোনো ফেলোনেপসিস অর্কিডে প্রায় 3টে করে ফ্লাওয়ার স্পাইকও হয়েছে। স্ফ্যাগনাম মস কি করে? জল ধরে রাখতে সাহায্য করে। কিন্তু স্প্যাগনাম মসে পটিং করা অবস্থায় ফ্রিকুয়েন্ট ওয়াটারিং এর জন্য অর্কিড রুটে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, যার ফলে অর্কিডটা মরেও যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি একটি খুবই সুন্দর ভেরিগেটেড ফেলোনেপসিস অর্কিড। এর পাতাগুলো ভীষণই সুন্দর এবং এটা দেখতেই পাচ্ছেন কিছুটা সবুজ এবং হলুদ রঙের। রিপোর্টিং করার আগে যেটা প্রথম কাজ, সেটা হলো অর্কিডের রুটগুলি থেকে স্প্যাগনাম মসকে ধীরে ধীরে আলাদা করা। অর্কিডের রুটস থেকে ড্রাই মস আলাদা করতে গেলে রুটগুলি ড্যামেজড হতে পারে, তাই সবার আগে যেটা করতে হয়, অর্কিডের রুটগুলোকে 5 থেকে 10 মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে এবং তারপর খুব সাবধানে ধীরে ধীরে মসগুলোকে আলাদা করতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অর্কিডের রুটগুলোকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। সাধারণত এই রুটগুলোকে 5 থেকে 10 মিনিট মতো যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলেই যথেষ্ট। এরপর যেটা করতে হয় সেটা হলো এই রুটগুলি থেকে স্প্যাগনাম মসগুলোকে খুব সাবধানে ধীরে ধীরে আলাদা করতে হয়। রিপোর্টিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো এদের মিডিয়াটাকে চুজ করা। এর জন্য কোকোচিপ বা চারকোল বা পাইন বার্ক ইউজ করা যেতে পারে, অথবা এই কোকোচিপ, চারকোল এবং পাইন বার্কের প্রপার মিক্সচারও ইউজ করা যেতে পারে। এবং আরো ভালো হয় যদি এর সাথে আমরা খুব অল্প পরিমাণে স্প্যাগনাম মস ব্যবহার করতে পারি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুব সাবধানে ধীরে ধীরে স্প্যাগনাম মসগুলোকে অর্কিডের রুট থেকে আস্তে আস্তে বের করে নিচ্ছি। প্রথম যখন আমরা অর্কিড করতে শুরু করি, তখন বেশ কিছু অর্কিড এই স্প্যাগনাম মস মিডিয়াতে রাখার জন্য মরে গিয়েছে। তারপর থেকে আমরা পটিং মিডিয়া চেঞ্জ করি। আমরা মেইনলি পাইন বার্ক ব্যবহার করতে শুরু করি রিপোর্টিং এর জন্য। এখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা অর্কিডের রুটগুলি থেকে স্প্যাগনাম মসগুলোকে বেশ ভালোভাবে পুরোপুরি আলাদা করতে পেরেছি এবং এই অর্কিডের রুটটিকে একটু জলে ভালো করে ধুয়েও নিয়েছি। এই অর্কিডটিতে কিছু নতুন রুট গ্রোথও শুরু হয়েছে এবং এটি আমাদের জন্য একটা খুব ভালো খবর। আগে যেটা বলেছিলাম যে এই অর্কিডের রিপোর্টিং এর জন্য আমরা খুব কম পরিমাণে স্প্যাগনাম মস ব্যবহার করব। এখানে আমাদের প্রধান পটিং মিডিয়া হলো পাইন বার্ক এবং চারকোল। প্রথমে পটের নিচে আমরা কিছু বড় সাইজের পাইন বার্ক এবং চারকোলের টুকরো দেব, এতে জলের ড্রেনেজটা ভালো হয়। আমরা এই পাইন বার্ক এবং চারকোলের টুকরোর মাঝে খুব কম পরিমাণে স্প্যাগনাম মসটা ব্যবহার করব। এর ফলে কি হয়, ওয়াটারিং এর পর কিছুক্ষণ মিডিয়াটা ভিজে থাকবে এবং পাইন বার্ক ও চারকোলের জন্য পটিং মিডিয়াটা এয়ারি হবে, এতে সহজে অর্কিডের রুট গ্রোথ হবে। এখানে আমরা এই যে চারকোলগুলো ব্যবহার করেছি, সেগুলো আমরা আমাদের লোকাল মার্কেট থেকে সংগ্রহ করেছি। আর যে মসটা ব্যবহার করেছি, সেটা আগে এই অর্কিডের পটিং করতে যেটা ব্যবহার করা হয়েছিল তার থেকেই কিছুটা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর। আর এই যে পাইন বার্কগুলো দেখছেন, সেগুলো কিন্তু সহজে পাওয়া যায় না এবং দাম বেশ বেশি, প্রায় 300 থেকে 500 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হয়। যদিও আমরা একটু বেশি পরিমাণে এই পাইন বার্ক কিনেছি বেশ কিছুদিন আগে, প্রায় 1 বস্তা, মানে অলমোস্ট 10 কেজি মতো, তখন আমাদের দাম পড়েছিল 100 টাকা প্রতি কেজি হিসেবে। এই ফেলোনেপসিস অর্কিডের ফুল প্রায় 1.5-2 মাস ফুটে থাকে
এবং এই প্রবল গরমের সময়তে। এবার দেখুন আমাদের অর্কিডটির রিপোর্টিংটা কমপ্লিট মোটামুটি, এবং যেটা আমরা এখন করব, একটু জল স্প্রে করে দেব। এখানে যেহেতু আমরা অর্কিডটির রুটের কোনো ড্যামেজ দেখতে পাইনি, তাই আমরা ফাঙ্গিসাইডের ব্যবহারটা করিনি। তবে দরকার হলে রিপোর্টিং এর সময় ফাঙ্গিসাইডও ব্যবহার করা যেতে পারে। আমরা আগের বছর একটা হোয়াইট ফেনোনপসিস অর্কিড এইরকম মিডিয়াতেই রিপোর্টিং করেছিলাম। এবছর দেখেছি ওটাতে 2টো স্পাইক এসেছে আর প্রায় 70টা মতো ফুল ফুটেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা এই ভিডিওটিকে লাইক করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অর্কিড রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের কারোর মধ্যেও থাকে প্লিজ কমেন্ট করুন। ধন্যবাদ।